বাংলায় একটা প্রবাদ আছে যে আনন্দের পরে কষ্ট থাকে আর হাসির পরে কান্না থাকে। এই আনন্দটা হলো যে আমরা এই টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলাম, সে আনন্দ কিন্তু এখনো শেষ হয়নি, এখনো চলছে। কারণ ভারতবর্ষ এমন একটা দেশ সেখানে ক্রিকেট সব ঘরে ঘরে। আপনি স্কুল, কলেজ, অফিস, বাস, ট্রাম যেখানে যাবেন ক্রিকেট নিয়ে আলোচনা। সবাই আলাদা আলাদা ফ্যান, কেউ ধোনির ফ্যান, কেউ রোহিতের ফ্যান, কেউ কোহলির ফ্যান, সবাই নিজেদের মধ্যে ঝামেলা করছে। মানে ক্রিকেট এতটা প্রেমী ভারতবর্ষ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ফেসবুকে ফলো অ্যান্ড ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। কারণ এই যে আরো জিম্বাবুয়ে সফর আসছে, ইংল্যান্ড সিরিজ আসছে, শ্রীলঙ্কা সিরিজ আসছে, গৌতম গম্ভীর কোচ হতে চলেছে, এই নিয়ে আরো অনেক ধরনের ভিডিও থাকবে। তা সেই সব বিষয় যদি জানার থাকে তো প্লিজ আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে ফলো করে দিন। আর সেইখানে সেই ভারতবর্ষে দাঁড়িয়ে যেখানে ওয়ার্ল্ড কাপ পাওয়ার কিছু ঘন্টার পরে এত বড় বড় তারকা মানে তারা অবসর নিয়ে নিচ্ছে, মানে এরা অবসর নিলে আমাদের কোথাও একটু আমাদের শৈশব জীবনের কথা মনে পড়ে যে আমরা যেমন টাইমে জন্মেছি এই ধরনের কিংবদন্তি প্লেয়ার দেখতে পেয়েছি। যুবরাজ সিং থেকে শুরু করে MS ধোনি, বীরেন্দ্র সেহবাগ, বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, এই ধরনের প্লেয়ারকে দেখতে পেয়েছি। তো এরা যখন অবসর নিচ্ছে তখন কোথাও মনের মধ্যে একটা বেদনাদায়ক যন্ত্রণা দিচ্ছে যে আমাদের শৈশবটা আমরা মিস করবো। হ্যাঁ, বেটার প্লেয়ার আসবে অবশ্যই, কিন্তু আমরা যাদেরকে দেখে বড় হয়েছি, যাদেরকে দেখে আমরা নিজেরা যখন মাঠে খেলি তখন মনে হয় না এর মতো ব্যাট করব। যখন আমরা বাইরে চলি এনার মতো চুল কাটবো, এনার মতো পার্সোনালিটি বানাবো, এটাই ফ্যান। সেই ধরনের প্লেয়ার যদি অবসরে যায় মানে কষ্ট তো হবেই। বিরাট কোহলির মতো বড় তারকা যার ক্রিকেট ইতিহাসে 3টে ফরম্যাটে নাম্বার 1 ছিল, কোনো প্লেয়ার আজ পর্যন্ত নেই। টেস্ট, ওয়ানডে, টি-20 3টেতে। আর টি-20 কোনো প্লেয়ারের 50+ অ্যাভারেজ কারণ নেই, প্লাস 4000 রান, প্লাস 30+50, বেশিরভাগ 50 তো এসছে চেজিং টাইমে। কিছু কিছু পারি বিরাট কোহলির মনে আছে 2016 অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 18 বলে 50। তখনকার দিনে 18 বলে 50 কিন্তু অনেক টাফ। এখন হয়তো হয়ে যায় 8 বলে 28 বাকি হারিস রাফেল। এই ধরনের যে খেলাগুলো সে খেলেছে। আর আইপিএল টি-20 গেম, সেখানে তো এখনো রুল করছে। বিরাট কোহলির থেকে এখনো অনেক পাওয়া ছিল। আর সেকেন্ড নাম যেটা আছে রোহিত শর্মা, ইন্ডিয়ার ক্যাপ্টেন। অনেক গ্রেটেস্ট ক্যাপ্টেন গেছে, কপিল দেব, সৌরভ গাঙ্গুলি, MS ধোনি, বিরাট কোহলি, অনিল কুম্বলে। কিন্তু রোহিত শর্মা কিন্তু আলাদা টাইপের ক্যাপ্টেন, খুবই ফ্র্যাঙ্কলি, জুনিয়রদের সাথে খুবই ভালো ফ্র্যাঙ্কলি মেশে। কারণ তার যে পার্সোনালিটি, এই পার্সোনালিটি থাকলে কিন্তু ড্রেসিং রুম অলরেডি মানে খুবই ভালো থাকে। 2023 ওয়ার্ল্ড কাপটা সে ভীষণভাবে কষ্ট পেয়েছিল, মানে তাকে দেখা গেছে সে কাঁদতে কাঁদতে উঠে গেছে। আর 2024 টি-20 ওয়ার্ল্ড কাপটা পায় সে কিন্তু মাটিতে শুয়েছিল প্রায় 30 সেকেন্ড বারবাডোসে। আর এটাও দেখা গেছে একটা পিকচার বা ভিডিও, সেখানে কিন্তু বারবাডোসের ঘাস সে খাচ্ছে। মানে সে কতটা চেয়েছিল মন থেকে যে এই বিশ্বকাপটা আমরা চাই। তা সেই রোহিত শর্মাকে হারাবো, যে রোহিত শর্মা শর্ট পিচ বল দিলে তো বাউন্ডারি বাইরে যাবেই মাস্ট। ফিটনেস নিয়ে প্রশ্ন উঠলেও ফিটনেস সবকিছু নয়। বিশ্ব ইতিহাসে এরকম ট্যালেন্ট, এরকম 6 মারা ব্যাটসম্যান ট্যালেন্ট কোনো প্লেয়ারের নেই। মিচেল স্টার্ককে 1 ওভারে 29, জোফ্রে আর্চার 1 ওভারে 20-র ওপরে, প্যাট কামিন্সে বোলিং লেন্থ নষ্ট করে দেওয়া, এর মতো বড় ওপেনার খুব কম আসবে ইন্ডিয়ায়। থার্ড হলো রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজা এমন একটা প্লেয়ার, তার বোলিং, ব্যাটিং, ফিল্ডিং 3টেতেই সে নাম্বার 1। কারণ বিভিন্ন দেশের টিম মিটিংয়ে বলা হয় যদি রবীন্দ্র জাদেজার কাছে বল থাকে কেউ কিন্তু রান নেবে না বা রিস্ক নিয়ে রান নেবে না, এটাই তার বড় পাওনা। হয়তো টি-20 ওয়ার্ল্ড কাপে এবছর একটু তার পারফরমেন্স ওইভাবে হয়নি বা সে সেক্ষেত্রে চান্সও পায়নি, কিন্তু তার কিন্তু পারফরমেন্স ভুললে চলবে না। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সে নাম্বার 1। কিন্তু এই রবীন্দ্র জাদেজার সাবস্টিটিউট হয়তো আসতে পারে বা আসবে, বিভিন্ন অনেক প্লেয়ার আছে, অক্ষর প্যাটেল, অভিষেক শর্মা থেকে শুরু করে আছে, কিন্তু পুরো রবীন্দ্র জাদেজা হওয়াটা কিন্তু খুব চাপের। 3টে দিকে বোলিং তুমি করে নেবে, ব্যাটিং করে নেবে, কিন্তু ফিল্ডিং করা কিন্তু অত ইজি নয়। এই 3 কিংবদন্তিকে আমরা হারালাম টি-20 ক্রিকেট থেকে। এছাড়া ইন্ডিয়ার বাইরে আরো ফেমাস ক্রিকেটার আছে, ডেভিড ওয়ার্নার, ট্রেন্ট বোল্ট। ডেভিড ওয়ার্নার শুধু অস্ট্রেলিয়াতে নয়, পুরো ইন্ডিয়াতে সে ফেমাস। সে যখন ব্যাটিংয়ে নামতো, আমাদের আইপিএল যখন আমরা দেখতাম ভয় লাগতো যে তার গদাধারী যে ব্যাটটা। আর ট্রেন্ট বোল্ট এমন একটা বোলার, সে টি-20 ক্রিকেটের ফার্স্ট 2 ওভারে ম্যাচ ডিসাইড করে দেওয়ার প্লেয়ার। তার বলে হাতে এত সুইং, ফার্স্ট 2 ওভার সে একটা টিমকে ব্যাকফুটে নিয়ে যাওয়ার একাই তার ক্ষমতা আছে। আরো অনেক প্লেয়ার রিটায়ারমেন্ট নিয়েছে, কুইন্টন ডিকক থেকে শুরু করে আরো বিভিন্ন দেশের কান্ট্রিতে তারা রিটায়ার নিয়েছে, কিন্তু ক্রিকেট প্রেমীরা এদের অবদান জীবনে কখনো ভুলতে পারবে না। হয়তো বিরাট কোহলি, রোহিত শর্মা, জাদেজা এরা হয়তো ওয়ানডে খেলবে, কিন্তু টি-20 ক্রিকেট যখনই আসবে তখনই কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মার লেগেসি মনে পড়বে। এই যে লম্বা 2007 থেকে রোহিত শর্মা 24 পর্যন্ত, 2010 থেকে বিরাট কোহলি 2024 পর্যন্ত, এই যে টাইম পিরিয়ডটা কত প্লেয়ার খেলতে পারবে কেউ জানে না। কিন্তু সবারই শেষ থাকে। সচিন টেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি যখন শেষ করেছিল তাদের লেগেসি বিরাট কোহলি, রোহিত শর্মা তাদের লেগেসি আগে নিয়ে গেছে। তো যে ধরনের প্লেয়াররা এখন চান্স পাচ্ছে, অভিষেক শর্মা, শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, আরো যে রিঙ্কু সিং প্লেয়ার আছে, আশা করা যায় যে এদের লেগেসি তারা আগে নিয়ে যাবে আর ইন্ডিয়ার নাম অনেক রোশন করবে আর ইন্ডিয়া জিতবে। এটাই চাই। এই যে একটা কাপ নিয়ে এসছে, আরো যেন কাপ নিয়ে আসে, কারণ তাদের টি-20 কাবিলিয়াত অনেকটাই বেটার কারণ এখন যে টি-20 চলছে।
আর এই যে রোহিত শর্মা, জাদেজা, বিরাট কোহলি অবশ্যই নিয়েছে, তারা লাস্টে বলেছে যে ইয়াং জেনারেশনকে চান্স দেওয়া দরকার। ঠিক আছে, ইয়াং জেনারেশন খেলবে, অবশ্যই খেলবে, কারণ তারাও খেলতে খেলতে শিখবে। বিরাট কোহলি, রোহিত শর্মা, যাদের একটা টাইম ইয়াং ছিল, তাদেরও সেখানেও কেউ না কেউ জায়গা ছেড়ে গেছে, তাদের জন্য তাদের জায়গা হয়েছে। কিন্তু আশা করা যায় যে প্লেয়ারগুলো আপকামিং আসছে তাদের খুবই ট্যালেন্ট, আইপিএল এর মতো বড় স্টেজে তারা রান করেছে, আশা করা যায় তাদের থেকে আরো বেটার আমরা ভালো পাবো। আর ইন্ডিয়ার অনেক নাম করবে, ইন্ডিয়ার ম্যাচ জেতাবে, আরো বিশ্বকাপ আমাদের দেশে ঢুকবে, আর আমরা আরো আনন্দে খুশি হব।